আমাদের মধ্যে কিছু কথা আছে হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, আল্লাহ শুক্রবারে মরণ দিও, যেরকম বলে কিনা কথা কন না কেন, আল্লাহ শুক্রবারে মরণ দিও, আল্লাহ রমজান মাসে মরণ দিও, আল্লাহ কাবা শরীফে মরণ দিও। এই মোনাজাতগুলো করে কি করে না? আল্লাহ কাবা শরীফে মরণ দিও, শুক্রবারে মরণ দিও, রমজান মাসে মরণ দিও। এরকম দোয়া কোনো সাহাবাদের ছিল না। সাহাবাদের দোয়া ছিল আল্লাহ জিহাদের ময়দানে আমাদের মরণ দিও। যাহাদের ময়দানে যদি মরণ হয়ে যায়, ওই লোকটার ইহকাল এবং পরকাল অর্থাৎ কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল প্রশ্ন জবাব আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই জন্য আপনাদের কাছে সর্বশেষ আমার দাওয়াত হলো, এই শয়তান আমাদের দুশমন হবে যদি আমরা যদি কোরআনের দাওয়াত দেই। শয়তান দুশমন হবে। কোন কোন শয়তান দেখেন আল্লাহ বলছেন, আদুওয়ান শায়াতিনাল ইনসে, মানুষের মধ্যে একদল শয়তান আছে। মানুষের ভিতরে শয়তানের কথাটা প্রথম নিলেন আল্লাহ। মানুষের মধ্যে শয়তান আছে না নাই? আছে। এ কথা কে বলেছে? সে কথা আল্লাহ পাক বলেছেন। দেখেন, শায়াতিনাল ইনসি, ইনসি মানে কি? ইনসান মানে কি? আল্লাহ পাক বলছেন প্রথম শয়তান মানুষের মধ্যে। শয়তান তো আগে ছিল দিনের মধ্যে, কিন্তু কোরআনের বিরুদ্ধে লাগার ব্যাপারে, কার বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে লাগার ব্যাপারে মানব শয়তান আগের কাতারে থাকে। বুঝেন না ওর কথা? আরে আবু জেহেল ছিল 40 বার হজ করা একটা হাজি। কয়বার হজ করছে? আবু জেহেলের জীবনে আপনি পাবেন কোথায়? আমি একটা বই পড়েছিলাম, আল বেদায়াতু ওয়ান নিহায়া, কি নাম ধরে কোন? আল্লামা ইবনে কাসির, যে ইবনে কাসির নামক তাফসীর আছে, ওই লেখকই কিন্তু এই বইটা লিখেছে আল বেদায়াতু ওয়ান নিহায়া। সেখানে আবু জেহেলের অধ্যায় পড়ে দেখি উনি 40 বার বড় বড় হজ করেছে, উমরার তো কোনো হিসাবই নাই। এত বড় হাজি মানুষ হয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে লেগেছিল কিনা? জোরে কোন লাগছিল কিনা? সুতরাং আপনি যে হাজি কোরআনের পক্ষে না বিপক্ষে, এটা আপনাকেই ভাবা দরকার আছে না নাই? যে আমি হাজি, আমি কোরআনের দুশমন না কোরআনের বন্ধু? যদি কোরআনের বন্ধুই হন, তার কোরআনের কথাগুলো আপনার জ্বলে কেন? কথা কন না আপনারা? আর যদি কোরআনের বন্ধু হবেন, তাহলে এই কোরআনের আলোচনা ছড়াবার জন্য কেন দায়িত্ব নেবেন না? যারা কোরআনের আলো ছড়াবার জন্য দায়িত্ব নেবে না, বুঝতে হবে এটা বন্ধুরূপী শত্রু। কথা ঠিক না ব্যাঠি? আল্লাহ তাআলা বলছেন, দেখো, শায়াতিনাল ইনসে, মানুষের মধ্যে একদল শয়তান মানুষ আছে, আর আল্লাহর কোরআনের দুশমনি করবে। অল জিন্নি, এবং জিনদের মধ্যে, তার জিনদের কথা প্রথমে আসলো না, দ্বিতীয়বার আসলো। দ্বিতীয়বার ইউহিবাদুহুম ইলা বাদিন, পরে একজন আর একজনের কাছে চমৎকার কথাগুলো সরবরাহ করে। জুখরুফাল কাউল, অলংকারিক কথা, মজাদার কথা, ভর্তি মার্কা কিচ্ছা কাহিনীরা। কিচ্ছা কই আপনারা শোনেন। আল্লাহরা কলি নদী পার, ওই পারে যাবে, মুরিদ লাগছে পাশে, হুজুর আমিও যাব। উনি বললেন আমার নৌকা নাই, আমি পানির উপর দেব, আল্লাহ আমাকে পার করে তুই আমার সাথে যাস না, ভিজে যাবো, ডুবে যাবো। বলছে না, আমি যাব, ওই পাড়া কি হয় দেখে আসবো। তা বলছে আয়, অনেক বড় ঘটনা। এবার বলছে আয়। পিছনে যখন গেছে নদীর কাছে বলল, আমি আল্লাহর জেকেরে ফেকেরে থাকি, আল্লাহ আমাকে পার করবে। আমার জেকেরটা কবুল হয়ে গেছে, তোর জেকের তো কবুল হয়নি। তুই আমার নাম মনে করেন হুরমুত আলী, একটা নাম, বিশ্বাসের নাম কি? হুরমুত আলী। তুই খালি কবু হুরমুত আলী, তাহলে আমার নামের কারণে আল্লাহ তোকে পার করে দিবে। পীর যায় আগে আগে, পিছনে বলে মুরিদ হুরমুত আলী কয়, আর পানি পাওয়া দিতে, পানি শক্ত হয়ে গেছে, পার হচ্ছে। এবার নদীর মাঝখানে গেছে, দেখে তুফান আসতেছে। কি আসতেছে? বড় বড় আপাল আসতেছে। হুরমুত আলী পার হয়ে গেছে, মুরিদের চিন্তা ধরে গেছে, আরে সর্বনাশ, এই তুফান আর এই ঢেউ যেভাবে আসতেছে, এটা হুরমুদের কাম বাদিন, এটা আল্লাহর কামের দরকার। কথা ঠিক না? যেই বলছে আল্লাহু, আর চলে গেছে, পরে ভিজার সাথে ওই পারে উঠছে। বিশ্বাস করছে কি ব্যাপার, তুই ভিজলু কে? বলে এই ঘটনা। বলেন যে এরকম কিচ্ছা কোনো জুমার ঘরের মধ্যে হলে তাহলে বুঝতে হবে এই জুমার সকল মুসল্লি এই মিথ্যা কথা শুনে অভ্যস্ত আছে না নাই? জোরে কর। এই কথাগুলো বলা হয় অলংকারিক কথা, কিন্তু মিথ্যা কথা। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেছে, ওরা মিথ্যা কিচ্ছা কাহিনী ওরা কিনে নিয়ে আসে। মানুষের মধ্যে কিছু লোক আছে, কিছু কিচ্ছা কাহিনী কিনে নিয়ে আসে।
কিচ্ছার মূল উদ্দেশ্য হলো লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর কোরআনের আলোচনাকে বাধাগ্রস্ত করার জন্য এমন মজাদার কিচ্ছা কাহিনী বলে, মানুষ তখন বলে কোরআনের আলোচনার চাইতে এখনকার অস্থায়ী ভালো হয়েছে। কি সুন্দর ওয়াজ, কলজা ঠান্ডা হয়ে গেছে, মানে এরকম কলজা শীতলকারী ওয়াজ। বলেন তো কোরআন কি কোনো শরবতের নাম? কথা কয় না পারে। কোরআন কি কোনো শরবতের নাম? কোরআন কি কোনো স্যালাইনের নাম? খাইলে শরীর ঠান্ডা হবে? কিন্তু আল্লাহ কি বলেছেন? এ কোরআন হলো শিফা। এ কোরআন কি জোরে কন? শিফা। এটা রোগ মুক্তির জন্য একটা মেডিসিন। মেডিসিন কোনোদিন শরবতের কাজ করে, ওর দ্বিধা লাগে, খাতে বিরক্ত লাগে, কিন্তু খাইলে কাম হবে। খাইলে কি হবে? বন্ধুরে, আল্লাহ তাআলা বলছেন জিন এবং মানব শয়তানগুলো কথা তৈরি করে একে অপরের কাছে সাপ্লাই দেয়, যাতে করে আল্লাহর কোরআনের বিপক্ষে তারা সুন্দরভাবে লাগতে পারে। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু, আমি যদি ইচ্ছা করতাম, আল্লাহ যদি ইচ্ছা করতো, এ নবী তোমার রব যদি ইচ্ছা করতো, ওরা এই অকামগুলো করতে পারতো না। আমি ইচ্ছা করলে কাউকে আমি কোরআনের বিরুদ্ধে লাগতে দিতাম না, কিন্তু আমি এই কাজটা করি না। আমি স্বাধীনতা দিয়েছি, লাগলে লাগো, জাহান্নামে যাও, থাকলে পক্ষে থাকো, জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। ইম্মা শাকিরা, বলেন ইম্মা শাকিরা আও ইম্মা কাফুরা, হয় কোরআনের পক্ষে থেকে আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হও, আর নাই কোরআনের বিপক্ষে গিয়া কাফের অবস্থায় মরণ হয়ে জাহান্নামে যাও। এটা তোমার বিষয়, এই বিষয়টা আল্লাহর নয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফাজ্জারুহুম, হে দুনিয়াবাসী, কোরআনের বিপক্ষে যারা, তাদের সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও। ওদের সাথে তোমার সঙ্গ দিলে হবে না, ওদেরকে বাদ দিয়া কোরআনের পক্ষে যারা, তাদের সাথে তোমার সঙ্গ তৈরি করো। কার কথা? আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াফতারুন, এরা যা কিছু এই দুনিয়াতে মানুষের জন্য তৈরি করেছে এগুলোকে ছেড়ে দাও। বিরাট ব্যাখ্যা। এরা আল্লাহ দিয়েছে একত্ববাদ, এরা তৈরি করেছে তাদের তৈরি করা মতবাদ। জোরে কন ঠিক না? ওরা তৈরি করে সলিমদ্দিবাদ, জরিনাবাদ, সকিনাবাদ, আছে না নাই? জোরে কন। এগুলো তারা তৈরি করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়াফতারুন, আল্লাহর কোরআনের বিপক্ষে, আল্লাহর করে বিকল্প অর্থনীতি, আল্লাহর করে বিকল্প রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, আছে না নাই? জোরে কন। অর্থনৈতিক ব্যবস্থা যা তৈরি করেছে ওগুলো বাদ দাও। কোরআনের বিপক্ষে সংগঠনগুলো বাদ দাও। সব বাদ দিয়া সবাই মিলে ঈমান যদি বাঁচাতে চাও, কি জোরে কন? ঈমান যদি বাঁচাতে চাও, আল্লাহর কোরআনের পক্ষে তোমরা চলে আসো। এ দাওয়াতটা কে দিলেন? জোরে কর। বাজিছে দামামা বাঁধরে আমামা, বলেন কে বলেছেন এই কবিতাটা মনে আছে? হ্যাঁ, বিদ্রোহী কবি নজরুল ইসলাম। বাজিছে দামামা, বলেন বাজিছে দামামা বাঁধরে আমামা। আমামা মানে কি? পাগড়ি। কবি নজরুল কিন্তু নামাজের জন্য পাগড়ি পড়তে বলেন নাই, তিনি বলেছেন পাগড়ি পরো, পাগড়ির দরকার আছে, কিন্তু এই পাগড়ি পরে নামাজ নয়। এই পাগড়ি হলো জিহাদের ময়দানে হেলমেটের কাজ করবে। তাই বলছে বাজিছে দামামা বাঁধরে আমামা। আমামা মানে কি? পাগড়ি। বাঁধরে আমামা, পাগড়ি পরো, শির উঁচু করো মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লাই উড়াও নিশান। নতুন একটা জামানা তৈরি করার দাওয়াত এসে যাচ্ছে। কোরআন থেকে দাওয়াত দেওয়া হচ্ছে নতুন একটা জামানা। মানে আজ থেকে এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। বলেন তো সোনার মদিনা কেন বলা হয় জানেন নাকি? হ্যাঁ, আরে ওটার নাম ছিল ইয়াসরেব। নাম কি ছিল? জোরে কন। ইয়াসরেব। ওরা সোনার মদিনা কেন হলো? যখন কোরআন শরীফ মদিনাতে কায়েম হয়ে গেল, কি কায়েম হয়ে গেল? জোরে কন। কোরআন কায়েম হয়ে গেল, শাসন ব্যবস্থা হলো কোরআন, আর শাসক হলো নবী রাসূল এবং সাহাবাগণ, তারা হলো শাসক। এই দুইটা যখন একসাথে কায়েম হলো, তখন বিশ্ব নবীর ওই মদিনাকে দুনিয়াবাসী সোনার মদিনা নাম দিল। সুতরাং এই বাংলাদেশে যদি কোনোদিন কোরআন কায়েম হয়, বলেন তো বাংলাদেশ কি বাংলাদেশ থাকবে না সোনার বাংলাদেশ হবে? সোনার বাংলাদেশ। আমরা জাতীয় সঙ্গীতে কি গাই? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা কি সোনার বাংলা? কোরআন শরীফ পড়ে দেখলাম যেই জাতিতে কোরআন কায়েম হয় নাই, সেটা কোনোদিন সোনার দেশ হবে না। যেদিন এই দেশে কোরআন কায়েম হবে, সেদিনই বাংলাদেশ সোনার বাংলা হবে।
সুতরাং যেটা আমরা জাতীয় সঙ্গীতে গাই, এই জাতীয় সঙ্গীতের কথাটা বাস্তব হবে সেই দিন যেদিন এই দেশে সংসদে কোরআন কায়েম হবে। কথা ঠিক না ঠিক? আর এই কোরআন কায়েমের জন্য সর্বপ্রথম হাজিদেরকে দায়িত্ব নেওয়া লাগবে। কারণ বিশ্বনবী হাজি ছিল কিনা? কথা বল না আপনারা, বিশ্বনবী হজ করেনি তো না? আপনাদের আগে করছে না পরে করছে? ও আগে করছে। উনি পুরানা হাজি, তবে পুরাতন হাজি যা ইচ্ছে তাই করছে। ওগুলো চিন্তা করলে আমাকে হবে, আমরা নতুন হাজি নতুন চিন্তা করতেছি। ব্যাপারটা কি তাই? আরে হাজি সাহেব শোনেন, বিশ্বনবী হজ করে এসে আল্লাহর কোরআন কায়েম করেছে। কথা ঠিক না? আর আপনি হজ করে এসে ঘর দুটো বসে আছেন, কারণ নাকি আপনি বিশ্বনবীর সুন্নত মানেন না? আপনি বিশ্বনবী এবং সাহাবাগণ সবাই হাজি ছিল। উহুদের ময়দানে তাদের জীবন গেছে, সবাই আর হজ করেছে। কি করেছে জোরে কোন? পরবর্তী সময় সবাই হজ করেছে। হজ করার পরেও অনেক যুদ্ধ করেছে তারা। বিশ্বনবী হজ করেছে, হজের পরও যুদ্ধ করেছে। সুতরাং সাহাবারা হাজির ছিলেন, নবী হাজির ছিলেন, মহিলা সাহাবারা পর্যন্ত হাজির ছিলেন। সেই মহিলারা সাহাবারাও যা যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই বাংলাদেশে আল্লাহর এই কোরআনকে বিজয়ী করার জন্য সর্বপ্রথম হাজিদেরকেই দায়িত্ব নেওয়া লাগবে। কেননা হাজিরা কাবা শরীফে গিয়া তারা কাফনের কাপড় পরে কাবাকে সামনে নিয়ে যে তারা শপথ করেছে, সেই শপথটা হলো জমিনে যতদিন বেঁচে আছি আল্লাহর সৈনিকের দায়িত্ব পালন করে যাবো আমরা। আপনারা কার সৈনিক বলেন তো? যেরকম কার সৈনিক আপনারা? আল্লাহর সৈনিকরা। আল্লাহর কোরআনের দায়িত্ব নেওয়া লাগবে না? সৈনিকটা তো কোরআনের, সৈনিক কার? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কোরআন কায়েমের জন্য আমাদের ইমানি দায়িত্ব এটা, এই দায়িত্ব পালনের তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।